আপনি ডাকুন, আপনার কোন কত বড় অফিসার আছে আপনি ডাকুন। কত বড় অফিসার না, যেটা রুল সেটা আপনি কোথায় রুলে লেখা আছে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? কোথায় লেখা আছে যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? আর 1 মিনিট আমি দাঁড়াবো না, আমি সিগন্যালটা খুলবে চলে যাবো। কিসের জন্য ছবি তুলবো? কিসের জন্য গাড়ির ছবি তুলবেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মানে পশ্চিমবঙ্গে কি চলছে সেটা একের পর এক বেরিয়ে আসছে। ওই যে কথা বলে না যে কেঁচো খুঁড়তে কেউটে, তো সেরকমই ব্যাপার হচ্ছে যে যখনই মাটি খোঁড়া শুরু হয়েছে তখনই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আরে এ তো কেঁচো নয়, এ তো রীতিমতো কেউটে। এদিন অরিত্র বণিকের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর সেই ভাইরাল ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার ইলেকশনের জন্য রাস্তা থেকে গাড়ি তুলছে। এখন যেটা সবথেকে বড় আশ্চর্যের বিষয় যে রাস্তা থেকে ধরে ধরে গাড়ি তোলা হচ্ছে এবং যে ট্রাফিক পুলিশ অভিনেতা অরিত্র দত্ত বণিকের গাড়িটা নিতে চাইছেন তিনি কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। কেন তার গাড়িটা নেওয়া হবে সেটা তো তিনি বলছেন, কিন্তু কোন অর্ডারের ভিত্তিতে নেওয়া হচ্ছে, কোন রিকুইজিশনের ভিত্তিতে নেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই বলতে চাইছেন না, বলতে পারছেন না। এবং আরও আশ্চর্যের বিষয় যে ওই ট্রাফিক পুলিশ যার নাম কিনা হাসিম শেখ, তিনি এটাও বলছেন যে এর আগে নাকি এইভাবেই হয়ে এসেছে। এইটা কিন্তু বড় আশ্চর্যের বিষয় যে রাজ্য সরকারকে ইলেকশনের ডিউটিতে দেওয়ার জন্য গাড়ি রাস্তা থেকে তুলতে হচ্ছে এবং তারপরেও অরিত্র দত্ত বণিক যখন তার গাড়িটা দিতে চাইছেন না, ওই পুলিশ কর্মী তারপরেও কিন্তু জোর করে তার গাড়িটা নেওয়ার চেষ্টা করছে। অথচ সেই গাড়ি নেওয়ার কোন নিয়ম, কোন রুলের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে এটা করা হচ্ছে সেটা তিনি দেখাতে রাজি নন। তিনি বারবার একটা কথাই বলছেন যে আমাদের গাড়িটা নিতে হবে, ইলেকশনের কাজে লাগাতে হবে, আর এইভাবেই নাকি গাড়ি তোলা হয়। রাস্তায় রীতিমতো ট্রাফিক লাইটের সামনে দাঁড়িয়ে এই নিয়ে দীর্ঘক্ষণ ধরে অরিত্র দত্ত বণিককে তর্কযুদ্ধ করতে হলো। যে তর্কযুদ্ধ দেখে অনেকে যেটা প্রশ্ন তুলছেন যে এ কি ধরনের গুন্ডামি। রাজ্য সরকার রাস্তা থেকে গাড়ি, মানে গাড়িওয়ালা দিতে চাইছে না, গাড়ির মালিক গাড়ি দিতে চাইছে না, তারপরেও জোর করে যেভাবে গাড়ি নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা কি ধরনের গুন্ডামি। আসলে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার পড়েছে মহা ফ্যাসাদে। কি ফ্যাসাদে না, এবার ইলেকশনের ডিউটির জন্য রাজ্য সরকারকে কেউ গাড়ি দিতে রাজি হচ্ছে না। আর তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এর আগের বছর যে ইলেকশনে গাড়ি দেওয়ার ভাড়ার টাকা, সেই টাকায় এখনো পর্যন্ত গাড়ির মালিকদের কিংবা গাড়ির সংগঠনগুলোকে মেটানো হয়নি। অর্থাৎ ইলেকশন ডিউটিতে গাড়ি দিয়ে এখনো পর্যন্ত গাড়ির মালিকরা টাকা পাননি। এরপরে তারা গাড়ি দেবেন কেন? আর তার থেকেও বড় যেটা কথা যে এদের টাকা দেওয়া হলো না কেন? এর মধ্যে তো যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যান ত্যান অনেক কিছুতেই টাকা দেওয়া হচ্ছে। তাহলে এই গাড়ির মালিকদের টাকা দেওয়া হয়নি কেন? তাদের বকেয়া রয়েছে কেন? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা বুঝতে পেরেছে যে তাদের এই গাড়ির টাকা ভাড়া না দিলেও চলবে, কেননা এরপরে তো আর তাদের সরকারই থাকবে না, ফলে যে নতুন সরকার আসবে তারা এই বকেয়া টাকা দেবে। এ ধরনের কোনো ভাবনা কি তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে রয়েছে? তা না হলে এই গাড়ির বকেয়া টাকা মেটানো হয়নি কেন? আর এখন যখন কেউ গাড়ি দিতে রাজি হচ্ছে না, তার জন্য কি শেষ পর্যন্ত সরকারকে এইভাবে জোর করে রাস্তা থেকে গাড়ি তুলতে হচ্ছে? প্রশ্ন কিন্তু উঠছে। আরও একটা ব্যাপার হতে পারে যে গাড়ির মালিকরা বুঝতে পেরেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর ভয় করার দরকার নেই। এর আগে কি হতো? এর আগে পাড়ার নেতা মন্ত্রীরা ফোন করে গাড়ি চাইলেই গাড়ির মালিকদের গাড়ি ছেড়ে দিতে হতো। টু শব্দ করারও কিন্তু ক্ষমতা ছিল না। কিন্তু মানুষের মনের মধ্যে এবার সাহস এসছে। গাড়ির মালিকেরা এবার সাহস করে এটা বলতে পারছেন যে আগের বারের যে ভাড়া, যে বকেয়া, সেটা আগে মেটাও, তারপরেই গাড়ি দেব। তো মানুষ যে এই যে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, তাতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ফলে এখন ওই রাস্তায় গাড়ি তোলা ছাড়া উপায় তো কিছু নেই। এরপরে তো ইলেকশন কমিশন হয়তো কোর্টে গিয়ে এটাও বলবে যে রাজ্য সরকার ঠিকঠাক মতো গাড়িও দিতে পারছে না। তো এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের অবস্থা। পাশাপাশি আরও একটা গভীর প্রশ্ন কিন্তু উঠছে, আর সেই প্রশ্নটা হলো যে অভিনেতা অরিত্র দত্ত বণিক বরাবরই এই তৃণমূল সরকারের বিরোধিতা করেন, সমালোচনা করেন এবং ধরে ধরে সমালোচনা করেন, তথ্য প্রমাণ দিয়ে সমালোচনা করেন। আর সেই সমালোচনা কিন্তু যেমন তেমন সমালোচনা নয়, সেই সমালোচনা কিন্তু রীতিমতো ভীমরুলের ফুল ফোটানোর মতো সমালোচনা।
তাহলে কি এইবারের নির্বাচনে অরিত্র দত্ত বণিক যাতে এই কমাস সেই ধরনের কোনো সমালোচনা টিভির আলোচনা চক্রে গিয়ে না করতে পারেন, তার জন্যই কি তাকে রাস্তায় টার্গেট করা হয়েছে? এমন প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। কেননা এদিন রাস্তায় রীতিমতো অরিত্র দত্ত বণিকের সঙ্গে যা ঘটলো সেটা নিয়ে বন্ধুরা পরিষ্কার কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। বন্ধুরা দেখুন তো সেই ভিডিও, আপনারা কোনো এর ব্যাখ্যা খুঁজে পান কিনা। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু করে আছি, মানে কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? সেটা আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য। আমার আরে কারণ নাই, নেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? দাদা ভাই, আপনি কোন জায়গায়, কোন জুরিসডিকশনের লোক? ডানলাপ ট্রাফিকের আছে, ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনারা আরে আপনার রিকুইজিশন আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে এই গাড়ি চালান তো, এটা ইয়ার কি হচ্ছে নাকি একটা রাস্তার মধ্যে? উত্তেজিত হচ্ছেন আপনি এভাবে। তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা নিয়ম। আমার অপরাধটা কি? আপনাকে অপরাধ, তাহলে গাড়িটা থামালেন কেন? বলছি তো দেবো না গাড়িটা। আরামসে মহা মুশকিল। অপরাধে কিছু করেন না আপনি। কি সমস্যা? আপনাকে বলেছে আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? কিন্তু এইভাবে আপনি গাড়ি না, এইভাবে হবে না, এইভাবে সব ভুলে যান। আমি গাড়িটা প্রাইভেট নিজে গাড়িটা কিনেছি, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, গাড়ি তাহলে আপনি গাড়িটা আটকালেন কেন? সবাই কি অপরাধ? অপরাধ কিছু করেন। আমি গাড়ি দেবো না, কি অপরাধের করবেন? কথা বলা হয় না আমি আপনাকে। গাড়ি দেবো না, কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশন এইভাবে হয়ে হতে পারে না, ইলেকশনে হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন, আপনি উত্তপ্ত হবেন না এইভাবে। আপনি বলুন কি আমার করা কাজের যায়? জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া আমি হয়েছে। গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে, আপনি কি করবেন করুন। করার কিছু নেই, তাহলে আপনাকে আপনি ছাড়ুন আমাকে। ছেড়ে দেবো তো। ছাড়ুন। ব্যাপারটাকে শুনতে হবে তো। আমি আগ্রহী নই মিডিয়া শুনতে। করছেন, এত আমি হাঙ্গামা করছেন, শুনতে আগ্রহী নই, আপনি এটা বলুন। এটা প্রসিডিওর। না, আমি আপনাকে ইলেকশনের গাড়ি জন্য দেবো যে গাড়ি না। নেওয়া হয় এইভাবে আমি নেওয়া হয়। গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন সেরকম কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি আমার না। কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির তো কাজ আছে, হ্যাঁ, তা আমি দেবো তার না, কাজ নেই। আমি দেবো না এর গাড়িটা। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা আপনি জোর করবেন, এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা- কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন, আপনাকে উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে, আপনাকে- ক্ষতিপূরণটা কে দেবে? আমি একটা কাজে যাচ্ছি, আমার সেখানে দেরি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ কেমন কিছু আপনি আটকালেন কেন গাড়িটা? আপনি গাড়িটা গাড়ি আটকালেন নেওয়ার কেন? জন্য আটকানো হয়েছে আপনাকে। কেন? আমি তো দেবো না বলে দিলাম তো অনেকক্ষণ আগে। এইভাবে আপনি বলছেন কেন? তাহলে কিভাবে বলছেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আপনি বাড়িতে চিঠি পাঠান, এইভাবে নয়, তাহলে কিভাবে এইভাবে হয়? হয় না এটা। কিভাবে হয়? এইভাবে রাস্তা থেকে রাস্তা থেকে ক্যাপচার করা হয়, এটা কি গুন্ডামি? রাস্তা থেকে ক্যাপচার করা হয়? বলবেন না। তাহলে আপনি আটকাচ্ছেন কেন? গুন্ডামি করে আপনি আটকাচ্ছেন কেন গাড়িটা? ইলেকশনে ধরে নেওয়ার জন্য আরে দেবো না বলছি তো। আপনার উত্তপ্ত আপনি হবেন। আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি করবেন? আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না, কেন দেবো? আমি নেবো না, আমার কাছে আমি দেবো দেবো না। না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে আমি স্যার। দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি আমাকে বললাম? উল্টা এটা দেখান। তো কি এটা কি আপনি রয়েছে? requisition এটাই তো, দেখান। এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না। এভাবে গাড়ি নেওয়া যায় না। করা যায় কেন? আপনি কোথাকার ট্রাফিক গার্ড? বললাম তো ডানলাপ ট্রাফিকে বললাম তো আপনি। আপনার কমিশনারেট কে কোথায়? এত মিডিয়া করে। ব্যারাকপুর তো? হ্যাঁ, আপনি ব্যারাকপুর তো? হ্যাঁ। ঠিক, আপনার নামটা? আমার নাম হাসিম শেখ। হাসিম শেখ? হ্যাঁ, বলুন। ঠিক আছে, বাকিটা আমি ব্যারাকপুর পুলিশ হ্যাঁ। কমিশনারেটে বলবো। সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমি গাড়িটা স্টার্ট করব। আসুন, ঠিক আছে। চলুন। একটা যদি কেস আসে, হ্যাঁ। তাহলে হাসিম শেখ আপনার নামে আমি কমপ্লেন আপনার করব। নামে আমি করতে বাধ্য হবে এবার। যান আপনি করুন, যেভাবে যান threat করুন, দিচ্ছেন, যান আপনি করুন। করতে পারেন না। যান করুন। আপনি threat দিতে পারেন না। কি threat দিচ্ছি? আপনি আমি গাড়িটা আপনাকে obstruct কোনো করলেন illegal কেন? কোনো কাজ কথা বলা হয়নি। আপনি অবস্ট্রাক্ট করলেন আপনাকে কেন? বল- না। আপনি অবস্ট্রাক্ট করলেন কেন? এইভাবে নেওয়া হয়। আমার অপরাধ কি? অপরাধ- সিগন্যাল পড়া কোনো আছে। অপরাধ নেই তো। গাড়ি সিগন্যাল আপনাকে মানছি। কেউ বলেনি তাহলে আপনি আমার আটকালেন কেন? ওইভাবে- আটকালেন কেন? ওই জন্য আপনার আটকানো আপনাকে হয়নি। শুরুতে বললাম যে গাড়িটা আমি দেবো না। আপনি থ্রেট দেবেন না। তাহলে আপনি আমার আটকালেন কেন? হ্যাঁ? আটকালেন এটা কেন? গভর্নমেন্টের অর্ডার হয়েছে এটা। কি order? এটা আমার জন্য নয়। অর্ডারটা দেখান। আপনি কি বললাম? আপনি রিকুইজিশন স্লিপার অর্ডার এক না, অর্ডার দেখান। আরে দাদা ভাই এইভাবে আপনি order দেখান। এইভাবে হয়ে এসেছে। আপনি order দেখান। ইলেকশনটা এইভাবেই হয়। অর্ডার দেখান। মিডিয়া করে আপনি ভাবছেন না আপনি বিরাট order দেখান। বাহাদুরি করে দেখাবেন না। একদম বাহাদুরি আমার করছেন। কাজ নয়। এটা দেশের জনগণের এটা ভোট। আমার পার্সোনাল কাজ না। তাহলে আপনি আপনি ভাবছেন থামালেন মিডিয়া কেন? করে অনেক কিছু হয়ে যাবে অনেক নাকি? কিছু হয়ে যাবে। এটা আমার কাজ দেখুন না নয়। কি হয়। হ্যাঁ, ঠিক আপনি আছে। দেখুন না কি হয়। ফোনটা দিয়ে সবকে। আপনি ডাকুন, আপনার কত বড় অফিসার আছে আপনি ডাকুন। কত বড় অফিসার না? তাহলে যেটা কোথায়? রুল সেটা আপনি কোথায় রুলে লেখা আছে ব্যক্তিগত গাড়ি যেটা নিয়ে যাওয়া যায়? rules আছে সেটা- কোথায় লেখা আছে যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? উত্তপ্ত আর হবে এক না। মিনিট আমি দাঁড়াবো না, আমি সিগন্যালটা খুলবে চলে যাবো। এই গাড়ি ছবিটা ছেড়ে দাও। কিসের জন্য ছবি তুলবেন? কিসের জন্য গাড়ির ছবি তুলবেন? কি জন্য ছবি আপনি তুলবেন? আমার ছবি তুলতে আমি ছবি তুলবো না। না, আমার রাইট আছে। আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার রাইট নেই। হ্যাঁ, না, আমার আপনার রাইট right নেই। নেই। আমার রাইট নেই। আপনার right আমার নেই। কোনো রাইট নেই। আপনি অসভ্যতা করেছেন আমার সাথে। তাই আপনি অসভ্যতা আপনি করেছেন আমার টোটালি সাথে। মিসবিহেভ টোটালি মিসবিহেভ করছেন আপনি। আপনি যা করছেন আপনি আগে ডাকুন।
ডাকুন আপনার অফিসার, আপনি রাখুন স্যার। আপনি অফিসারকে ডাকুন। আপনি এরকম ভাবে মিডিয়া করছেন বিনা মতলবে, তখন করে দেবেন। হ্যাঁ, করবো তো। এটা আমার কাজ নয়। আপনি সরকারের টাকায় মাইনে পাচ্ছেন, হ্যাঁ, অবশ্যই পাচ্ছি তো। পাবলিককে harass করছেন, না, এটা harassment না। নয় এটা। তাহলে এটা কি harassment নয় এটা এটা। কি ভদ্রতা? এটা legal। কি এটা legal? legal। কোথায় আইনে Legal লেখা আছে? procedure এটা। কোথায় আইনে আইনে লেখা আছে? অবশ্যই আছে। ও, দেখেন আইনে এটা আমি লেখা কোথায় আছে। পেলাম? এটা আমি কোথায় আইনে পেলাম? লেখা আছে। এটা কি আমার বাড়ির কাগজ এটা? এটা requisition এটা কি- হ্যাঁ, এটা এটা order এটা নয়। গভর্নমেন্ট ইস্যু এটা। না, এটা order গভর্নমেন্ট নয়। ইস্যু। এটা order নয়। গভর্নমেন্ট পেপার আপনি ইস্যু। আইনটা জানুন। আপনি ভালো জানুন। আপনি আইনটা অনেক জানুন। কিছু জেনে গেছেন আপনি। অনেক জেনে গেছি জানুন, আমি। জানা আপনি আইনটা জানা জানুন। আপনি জানবেন না কেন? আপনি আইনটা জানুন। আপনার জানার প্রয়োজন আছে। আপনার অফিসারকে ডাকুন। আমি তো অফিসার। কে অফিসার? এটা কি এটা? না, আপনার superior এটা অফিসার না এটা? আপনি সুপিরিয়রকে ডাকুন। উত্তপ্ত হয়ে ভিডিও করে লাভ নেই, আপনি ঠিক আছে? superior কে ডাকুন। আমার পার্সোনাল কাজ নয়। আরে দেবো না বলেছি তো, আপনি কি করবেন? গাড়িটা